বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নাহমাদু ওয়া নুসাল্লি রাহমাতুল্লাহ আলামিন। আজকে আমি আর কি আমার দাদা দাদির কবরের অবস্থা বেশি একটা ভালো না, তাই পরিষ্কার করতে যাব এবং আমার সাথে সাথে ছিল এবং থাকবে আমার যেগুলো আর কি আর কি সহপাঠী আছে, তাদের নিয়েই আমি আর কি আমার এই কাজটা করব মূলত। আর এই কাজটার উদ্দেশ্য ছিল, বিগত কয়েক মাস ধরে দেখতেছি আমার দাদা দাদির কবরগুলো একবারে গাছের, মানে ওই যে আমাদের গ্রামে দাম্মার পাত আর কি আছে, এই দাম্মার পাতের গাছগুলো আর কি দিয়ে এবারে গোরস্থানের অবস্থা বেশি একটা ভালো না। তা চলেন আমরা এইটা আর কি পরিষ্কার করি। ভাই নিজে কিছু করতে না পারলেও অন্তত পরকালের জন্য এতটুকু একটা যদি ভালো কাজ ন্যূনতম যদি করে থাকি, এটা সদকায়ে জারিয়া হিসাবে কাজ করতে পারবো। চলেন আমরা একটু পরিষ্কার করে আসি আগে। তো যেই কথা সেই কাজ শুরু করে দিলাম। আমাদের আর কি কবরস্থানের আমার দাদা এবং দাদির কবরখানা আমরা আর কি ভালোভাবে পরিষ্কার করব এবং সেই সাথে আর কি বাকি যে আনুষঙ্গিক যে গাছপালাগুলো রয়েছে, অর্থাৎ কবরের ভিতরের অংশটুকুতে, সেটাও আমরা পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম যে ভাই এইগুলা কিন্তু রাখা যাবে না, এবং তাদেরকে আমি আর কি গাইডলাইন দিলাম যে এইভাবে কাজটা করলে খুব তাড়াতাড়ি হবে এবং কবরে এর চারপাশে যেগুলো আছে এগুলো আর কি পরিষ্কার করা যাবে খুব তাড়াতাড়ি আর কি। তা ওই কাজে অনুসারে ওরা আর কি মনে করেন যে সুন্দরভাবে গাছপালাগুলো কাটতে লাগলো, এবং সেই সাথে আমাদের যে উদ্দেশ্য আর কি আমরা এই কবরস্থান পরিষ্কার করার, এইটাই দেখেন। আগে ছিল এই মতো, পরে হচ্ছে যে এই মতো একবারে ঝকঝকা করে দিছে আমার ছোট ভাইরা, আমার সহপাঠীরা। তবে সবাই দোয়া করবেন তাদের জন্য।